কিসে ছবি তুলছেন? সেই নতুন প্যান্ট বানাবো, হ্যাঁ প্যান্টের পিস, এটা হলো জামার পিস। তোমার প্যান্ট জামাটা আমি বেশি ব্যবহার করেছিলাম, বুঝতে পেরেছো তো? হ্যাঁ, এই নদীর পারাপারের সময় কিন্তু তোমারটাই বেশি ব্যবহার করেছিলাম। কিছু নয়, মাপটা একই রকম থাকবে, কিন্তু দুটো পকেট হবে। তোমার এখান থেকে কাটিয়ে নিয়ে গেছিলাম না, এটা এরকমই হবে, কিন্তু একই রকম হাফ হাতা হবে, কিন্তু দুটো পকেট। এইখানে একটা পকেট আর এদিকে একটা হবে, আর ব্যাকে যে পকেটে ছিল সেটা হবে না, পেছনে পকেটের দরকার নেই, বুঝতে পেরেছো? এদিকে একটা পকেট আর ঠিক একই রকম সাইজের, একই সাইডে দুদিকে। ওটা লিখে নাও, নোট করে নাও। আর এইগুলো সাইজগুলো একই থাকবে। সব চেন দেওয়া হবে, কিন্তু প্রত্যেকটা পকেটই চেন দেওয়া, লিখে নাও। আর এইটা চেন দেওয়া পকেট, পেছনেরটা চেন দেওয়া নয়, এমনি এমনি থাকবে, বুঝতে পেরেছো? আর এটা যেমন তলাটা যেরকম আছে সেরকম, মানে কোনো কিছু ইয়ে থাকবে না, বুঝতে পেরেছো? না, এমনি থাকবে যেরকম আছে। তোমার এগুলোই বেশি ব্যবহার করি, কিন্তু দেখতে দৃষ্টিকটু লাগে, বারবার এক প্যান্ট জামা পড়ে যায়, ওই জন্য একটা নতুন। ওটা লিখে নাও আগে। আর নতুন যে প্যান্ট জামা পিস দিলাম ওটা কাট কেটে সামান্য দিয়ে করে লিখে দাও। কাপড়ি কাটা হয়নি, মাপ দিয়ে গেছো তুমি? আইডিয়াতে কেমন করে বলবে বলে তো? তোর মাপ করলি তো আমার ওই তোর থেকে 1 গ্রাম বেশি লাগে। বিঘার মাপ নেই আজকাল, আজকাল ফিতা টিতা হিসাব আছে। পকেটগুলো এইরকম ইয়ে করবে, বেশ মানে অনেকবার যেমন করেছো না, এই যে এরকম ভাবে সুতো 4-5 বার যেরকম করেছে, এই যে ডাবলে এরকম, যাতে মজবুত থাকে। হ্যাঁ, কেন ওই মানে নৌকো পারাপার, নদী পারাপারটা আমাকে করতে হবে তোমার জামাতে, বুঝতে পেরেছো? আর শুধু তাই না, আমি এগুলো পুরো মহিষাদলেও যাই, নদী পারাপার রতুয়া সবসময় যায়, আর মহিষাদলেও যায়। এরকম ডাবল করে দেবে। হ্যাঁ, লিখে নাও যা যা লেখা। মাপটা দিবা না? এর মাপ নিবো, ওই মাপেও হবে, বুঝতে পেরেছো? ওই প্যান্ট জামার মাপেও হবে, ওই জন্য নিয়ে আসলাম। বুড়ি দেখো আমার দেরি আছে।
আমার কথাটা নিয়ে নেবো ভালো। ঠিক আছে, ভালো তাহলে আমি তোমার সুবিধার জন্য আমি ঠিক আছে, ওখানে দাঁড়ানো ওখানে। তোমার যেটাই সুবিধা হবে সেটাই সব রকম আমার বলতেও কম হবে, মোটামুটি সব লিখে ঠিকে নাও কিন্তু হ্যাঁ। হাফ হাতে হবে? হ্যাঁ, হাফ হাতে। প্যান্টে মুছিতে হবে, হ্যাঁ ঠিক আছে। মুছিতে হবে। কপিতে ভেজা খাতে হবে। এই চেনটা ভালো, হ্যাঁ এরকম চেন দিয়ে দেবো মজবুত। নতুন স্টাইল আনতে পারো জামার মধ্যে, বুঝলে, জামা প্যান্ট দুটোরই মধ্যে, হ্যাঁ জিন্সের স্টাইল আনতে পারো, যাই আনো মানে মেন জিনিসগুলো ওগুলো অটুট রেখে একই রেখে স্টাইলটা চেঞ্জ করে দিতে পারো। আমি তোমার জামা প্যান্টই বেশি ব্যবহার করি, সারা দুনিয়া জেনে গেছে, বুঝতে পেরেছো, যে তোমার জামা প্যান্টই বানানো ব্যবহার করি। পুরো নৌকা পারাপার রোতুয়া যতবারে যাই সব এইগুলো পরে, কেন চেন দেওয়া জামা প্যান্ট আমার মোবাইল ফোনটা রাখতে সুবিধা হয়, তারপরে মানি ব্যাগও রাখতে সুবিধা হয়, তারপরে পূর্ব মেদিনীপুর মহিষাদল যখন যাই ট্রেনে করে এসিতে করে তখনও সেই একই। হ্যাঁ এই একটাই জামা প্যান্ট, একটা চুড়িদার বাড়ি দিয়েছি। ভালো ট্রেন প্যান্ট জামা পড়তে আমার ভালো লাগে। নৌকাতে তো বসলাম সস্তা হওয়ার করে মানি ব্যাগ নেমে চলে গেল নদীতে, অনেক সমস্যা হয়। আর এতে আমার একটা মোবাইল ফোন তো হয় না, দুটো রাখছি পকেটে, দুটো পকেট হবে, লিখে নাও, দুদিকে দুটো পকেট, হ্যাঁ পেছন ভেতরেও কোনো পকেট নয়, আর দুটোই চেন দেওয়া পকেট, হ্যাঁ জামা। কি করবো? এবার নাম লিখতে হবে নাকি খাটে? হ্যাঁ খাটে নাম লিখতে হবে? ওটা লিখে দিতে পারেন তো, অন্য রকম স্টাইলের পরে বলে দেবো না। হ্যাঁ ঠিক আছে। 8 দিনের মধ্যে দিয়ে ভালো নাম লিখবো আমার এখানে, লিখে দেবে নতুন স্টাইলে, বুঝেছো? 8 দিনের মধ্যে দিতে বলেছে। ঠিক আছে। লিখে দিতে হবে, কিন্তু ওই যেমন জিরোটা ছোট হয়ে গেছে বড় করে লিখে দিতে হবে, হানি জিরো, বুঝতে পেরেছো? হ্যাঁ লিখে দেবে। অনেক রকম স্টাইল হয়, যেমন ধরো তোমাকে একটা কাগজ দাও, সাদা কাগজ, ওখান থেকে
দেখাচ্ছি স্টাইলটা কত রকমের হয়। কি লিখবো? স্টাইলটা করেন। পুরোপুরি লিখবো ঝুল টুল সব? না না না, আপনার স্টাইল কোনো যদি মনে থাকে তো। না না, তুমি নিজে লিখে নাও। অন্য একটা ইয়ে দাও, কাগজ দাও, ওখানে দেখাচ্ছি। হ্যাঁ, মানে কিভাবে লিখবে, বুঝতে ওই স্টাইলটা দাও দাও দাও, ওই লেখার স্টাইলটা দাও। এইভাবে করতে পারো, এটা তোমার কাছে থাকবে নাকি? না, এটা আপনার কাছে থাকবে, এটা আমার এখানে। এখানেই করে দিই। ধরো এরকম স্টাইলে লিখলে জিরো, তো জিরোটা এরকম হলো, এরকমই জিরো হয়। হ্যাঁ, আর গোলটা ও হয়ে যায়, বুঝতে পেরেছো তো? এবারে ভেতরে HONEY, বুঝতে পেরেছো? পরিষ্কার করে লিখতে হবে। আগে আগে HONEY লিখলে আগে এরকম লিখে নেবে। হ্যাঁ, HONEY হানি হলো। এবারে পুরো বাইরে থেকে টোটাল জিরো, মানে জিরো এরকম হয়। বা তুমি তোমার তাহলে আগে যেরকম লিখেছো ওরকম লিখতে পারো সুন্দর করে, বুঝতে পেরেছো? তবে জিরোটা বড় করে লিখতে হবে। এই যে হানি লিখেছো, পাশে জিরোটা ছোট হয়ে গেছে, জিরোটা বড় হয় এরকম হবে আর কি, এরকম হবে, এরকম জিরো। আর এটা কিন্তু ও হয়ে যাবে, বুঝতে পেরেছো? একটু লম্বাটা হচ্ছে লম্বাটা, এই উপরে নিচে লম্বাটা হলে জিরো হয়। ঠিক আছে তো? লিখে দেবে ভালোই। হ্যাঁ, প্যান্টেও লিখবে, জামা লিখবে, বুঝতে পেরেছো? দুটোই লিখে দেবে, আমার কিন্তু ভালো। তবে 8 দিনের মধ্যে দিতে বলেছে। একটু কাট পিস কেটে ইয়ে লাগিয়ে দাও সাইডে, জামার আর ইয়ে প্যান্টের দুটোরই। কোনো কারণে যদি হারিয়ে যায় তখন তবুও দিও কিন্তু, বুঝতে পেরেছো? বাই চান্স যদি হারিয়ে যায় বা চুরি হয়ে যায় তবু দিও, মনে রেখো কিন্তু। হ্যাঁ, 8 দিনের মধ্যে দিতে বলেছে কিন্তু আমার ওয়াইফ, মানে বিয়ে হয়ে যাবে, বুঝতে পেরেছো? আর এখানে কিন্তু বিবরণ লেখোনি। ঠিক আছে, আচ্ছা কত টাকা লাগবে টাকা লিখে দাও। টোটাল কত লাগে? হ্যাঁ, অ্যাডভান্স পরে দেবো হয়ে গেলে। জামার প্যাড পিসদের রয়েছে। টোটাল 200 টাকা লাগবে নাকি? ঠিক আছে। হ্যাঁ, তোমার লিখে নিয়েছি তো দুটো পকেট? হ্যাঁ, লিখে নাও, নাহলে ভুলে যাবে। জামার দুটো পকেট, চেন দেওয়া দুদিকে, আর প্যান্টেরও পকেটে চেন দেওয়া থাকবে দুদিকে। হ্যাঁ, আরেকটা কাজ করে দিতে হবে। এবার আমার একটা কাজ করে দাও। আরেকটু আছে বলছে, দেখো আগে। হ্যাঁ, এর মধ্যে জামা আর প্যান্ট আছে, এইটাই চেনটা যদি লাগিয়ে দাও খুব ভালো হয়। হ্যাঁ, কিচ্ছু নয়, এটা কিচ্ছু নয়। হ্যাঁ, খালি চেন এখানে বসাও দিয়ে লাগিয়ে দাও, আরে কিচ্ছু নয়, বুঝলে? অর্ডিনারি ব্যাপার তো, জিন্সের প্যান্ট অর্ডিনারি ব্যাপার। আর জামার পকেটটা এখনই লাগিয়ে দাও। আমি বসে আছি। হ্যাঁ, আর জামা
আমি বাজার করে চলে আসছেন আপনি বাজার করেন কাজ দিয়ে দিন আমার এটা করে দাও। হ্যাঁ ভাইকে এমন কিছু নেই, খালি অর্ডিনারি ব্যাপার এটা এটা। হ্যাঁ ঠিক আর কিছু আছে না আর কিছু নেই, আরো আছে ঘরে রয়েছে, সেগুলো নিয়ে আসবো পরে পরে। এই ব্যাগটাও রেখে দাও, এর সাথে নিয়ে যাবো। 8 দিন পরে দেবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ না না এখনই দিয়ে দেবো ওটা। ওটা আমি এসে বসে বসে চেন দুটো লাগিয়ে দাও। হ্যাঁ এসে নিচ্ছে। হ্যাঁ নাহলে একটু বসবো আমি, তুমি করে নিতে ভালো হয়, হসপিটাল যেতে হবে তো। ভালো খেলো তো, দুধের ডাবগুলো দেখাও তো দেখি, ওর মধ্যে থেকে বেশি একটা নেবো। দুধের ডাবগুলো, আই ড্রপগুলো, হ্যাঁ চোখের ডাবগুলো। মোটামুটি 4-5টা কমন ভালোই হবে। ব্লক জি দেখতে মিথেন চাল কত কম খাচ্ছিলেন? আগের চাল কত টাকা খাচ্ছিলেন সেটা দেখছেন না? ছোট বাচ্চা না, কয়টা খাবে? 3টা। লোকগুলা 20% নেই গো? না 20% না, 10%। কিছু কম কর, 1 টাকাও কম করা যাবে না। যদি না নেন তো যদি না নেন তো কিছু করতে পারবো না। পছন্দ হ্যাঁ। আচ্ছা এই ক্যালপল একটা দেখি তো, লিকুইড ওই বাচ্চার 10 মাসের ড্রপ লাগে না কি লাগে? 10 মাসের 2.5 10 মাসের। হ্যাঁ 2.5 2.5 ml দিব একবারে। হ্যাঁ 10 মাস তো কভার দিব দুবারে বেশি না, দুবারে বেশি। এটা নিচ্ছি দাদা, কবে এটা কবে খাওয়াবে? হ্যাঁ এর দামটা দেখে না, 9.90 টাকা। সাসপেনশন মানে বাচ্চাদের না, এটা কি করে দেন? এটা গ্রাস মিক্সার বাচ্চাদের।
28 টাকা 25 পয়সা দিদি কি দিবি না কম তার মানে বর্তমান দাম अरे भाई तो सारा गुल्ली लोग क्या